দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আজকে স্বাধীনতার প্রাক্কালে পতাকা উত্তোলন হলো, আপনি এখানে সমবেতভাবে সবাইকে নিয়ে আজকে পতাকা তুললেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে আপনি একটা শুভেচ্ছা বার্তা দিলেন। কি বলবেন এই ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে আজকে দাঁড়িয়ে বাংলা ভাষাকে কী বলবেন, বাংলা ভাষার উদ্দেশ্যে? হ্যাঁ, বাংলা নিয়ে তো গোটা ভারতবর্ষে একটা চলছে, তাহলে আমরা আমাদের তরফ থেকেও যেরকম এবছরও নয় প্রতি বছরেই আমরা করি স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুল সকাল থেকেই একই অনুষ্ঠান, আমাদের গ্রাম পঞ্চায়েত এবং তৃণমূল কার্যালয়ের অফিসেও জাতীয় পতাকা উত্তোলনের নিয়ে আজকে সারা দিনটাই প্রায় এরকমভাবেই হলো। এত ব্যস্ততার মধ্যেও তবুও আপনারা একটু সময় দিলেন আমাদের সঙ্গে কথা বলার। এবং আজকে যে আপনাদের এখানে কার্যালয়ে মূলত কী কী হয়েছিল? পতাকা উত্তোলন হয়েছিল আর বাচ্চাদের ওই মিষ্টি মুখ করানো হয়েছিল, আর দেশের তো সব নিয়েও সঙ্গীত টুকটাক হয়েছিল। আর কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই প্রোগ্রামে? উপস্থিত আমাদের আঞ্চলিক কমিটিরই বিভিন্ন সদস্য, প্রধান, উপপ্রধান, বিভিন্ন আমাদের যে সমস্ত আঞ্চলিক কমিটির পদাধিকারীরা রয়েছেন তারা সকলেই এসেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন যে প্রকৃত স্বাধীনতা কি আমরা পেয়েছি? এই স্বাধীনতার জন্য দেশপ্রেমিকরা লড়াই করেছে, সেই স্বাধীনতা কি আমরা কি প্রকৃত পাচ্ছি? আর কি বলবো, গোটা দেশেরও যা পজিশন যেভাবে চলছে তাতে করে স্বাধীনতা এইভাবেই তো স্বাধীনতা হয়নি। স্বাধীনতা সকলে মিলে এক হয়ে চলার কথাই বলা হয়েছে। একটা সরকার এসেও এমন শুরু করেছে যা তাতে করে গোটা ভারতবর্ষের মানুষ তো আছেই, ক্ষুব্ধ হচ্ছে। আগামী দিনে নবীনদের জন্য কি বার্তা থাকবে? ওদের জন্য তো করতে হবে, ভাবতে হবে, আগামী দিনে ওদেরকে নিয়েও ভাবতে হবে। এইভাবে তো চলতে পারে না। এদের প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার উদ্দেশ্যে? নতুন প্রজন্মকে বার্তা এটাই দেবো যে আগামী দিনে ওদের জন্য আমাদের আরও শক্ত হাতে এগিয়ে আসতে হবে। তাদের লেখাপড়া, স্বাস্থ্য এবং দেশ সম্পর্কে ভালো করে সজাগ করানো, এইসব। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যে ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। সেখানে মাতৃভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো তো একটা আমাদের যে ভারতবর্ষের গভর্নমেন্ট চলছে, কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি, এই ধরনের তো করে যাচ্ছেই, চলে আসছেই এরকম। গত কিছুদিন আগেও তো সুপ্রিম কোর্টের আমাদের বাংলা থেকে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের না কিছু ডকুমেন্ট দেখেই বা ডকুমেন্ট থাকার শর্তে এরকম করে যাচ্ছে। সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে বাংলার মানুষেরাই। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন কমপ্লেন উঠে আসছে। হ্যাঁ, কোনো রাজ্য থেকেই বলছে, তবে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে বা বেশি এটা হচ্ছে আমাদের বাংলাটাকে নিয়ে। এটা কি কোনোভাবে বাংলাকে দখল করতে পারছে না বলে কি? আমার তো মনে হয় সেই ধরনেরই একটা চক্রান্ত চলছে, কারণ বাংলার মানুষ ওই ধরনের নয়। বাংলার মানুষ হিন্দু, মুসলমান এবং সকলে মিলে যত আছে, ধর্ম আছে, সব একই। বাংলার মানুষ এই জিনিসটাকে সমর্থন করছে না। কেন্দ্রীয় সরকারের এতে সব মানা যাবে, বাংলাকে ঐতিহ্য নষ্ট করা এটা করা যাবে না। এরকম একজোট হয়েই লড়তে চাইছে কেন্দ্রীয় সরকার বা যারা এরম বিরুদ্ধে করছে আর কি। এবং দেখা গেল গত দুদিন আগে আপনাদের এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং অনেক উল্টো সিধে মন্তব্য করেছেন, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ওটা করে গেছে। ওটা সিঙ্গুরের কিছু মানুষকে বা সে একটা দল করে সেখান থেকে করে অবমাননা করেছে এবং স্থানীয় বিধায়ককেও খুব অবমাননা করেছে এবং চাষিদেরকে নিয়েও তার আলু রাস্তায় ফেলে মারিয়ে একটা মা লক্ষ্মী আলু জিনিস, এটাকে সিঙ্গুরের মানুষ ভালো বলে মেনে নেবে বলে আমার মনে হয় না, বা বাংলার মানুষও মেনে নেবে না। কারণ কি একটা চাষির কাছে তার আনাজ কিংবা তার ফসল তার সন্তানের সমতুল্য। হ্যাঁ, অবশ্যই সমতুল্য, সন্তানের সমতুল্য। কত পরিশ্রম করে এই রোদ্দুর ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তাকে ফসল বানাতে হচ্ছে। এবারে সেটাও সরকার দেখছে তারা ন্যায্য মূল্য কীভাবে পায় বা বেশি পায়, চাষিকে কীভাবে ডেভেলপ করা যায়। শুধু তো এই আন্দোলনের মধ্য দিয়ে উনি বললে হবে না,
তারা বাংলার মানুষকেই মেনে নিতে পারছে না, কি বাংলা চাষির জন্য করবে, আমার তো হয় না। এবং সেখানে দাঁড়িয়ে সেদিনকে বলেছে যে আমরা যে রতন টাটাকে যে তারা চলে গেছে, তারা নাকি ক্ষমতা এলে রতন টাটাকেও ফিরিয়ে আনবে। ওরকমই একটা বার্তা দিয়েছে শুনলাম, তো ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। রতন টাটা কি ফিরে আসতে পারে সিঙ্গুরের বুকে? সেটা আমাদের আরও উপর নেতৃত্ব আছে, তারা মানে রতন টাটা সিঙ্গুরের জমি থেকে চলে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এটা নিয়ে অনেক রাজনীতিতে শোরগোল পড়ে গেছে যে এখানে হয়তো একটা উন্নয়ন এবং একটা শিল্প গড়ে উঠত এবং সেখানে অনেক চাকরি পেত ছেলেরা মেয়েরা, তো সেখানে শিল্প ধ্বংস হয়ে গেল। তো আগামী দিনে আপনাদের পক্ষ থেকে কি আপনারা মানে এরপরেও মুখ্যমন্ত্রী অনেকবার মিটিং করেছিলেন, অনেকে আনার জন্য অনেক রকম প্রস্তাব জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সিঙ্গুরের বাসিন্দা হয়ে আপনি কি চাইছেন যে রতন টাটা চলে যাওয়াটা কি ঠিক ছিল না সেটা ব্যর্থতা? না, রতন টাটা যদ্দূর আমি জানি রতন টাটাটা এসেছিল, ঠিক ছিল বলবো না, কিন্তু ওরা একটা জেজের মধ্যে পড়েছিল, একটা বিতর্ক জমি নিয়ে জেজের মধ্যে। তো সেখানে চাষিদেরও, আমাদের চাষিটা আমাদের সেই চাষিদের বিতর্ক জমিটা ছেড়ে করলে হয়তো তখন হতো, এটা তারাও জেজের মধ্যে ছিল না। আমরাও তো এটা পারি না বাংলার চাষিদেরকেও সেই ধ্বংস করে দিয়ে একটা শিল্প করা। আপনার নাম? আমি শেখ মতিয়ার রহমান, কাপাসাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি। ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের যে আগে যে ছোটোবেলায় যে একটা আবেগপ্রবণ যে মুহূর্তটা থাকতো, যে সেই লজেন্স বিস্কুট দেওয়া বা সেই রকম একটা বিষয় থাকতো, এখনের সেই যে আবেগ বা সেইটার মধ্যে কতটা ফারাক বা কি অনুভব লক্ষ্য করছেন, তফাৎটা? তফাৎটা বলতে আমরা এখন বড় হয়ে গেছি, মানে আমাদের একটা এজে চলে এসেছি, এমন একটা এজে। তা আমরাও যেমন বাচ্চাবেলায় যে স্কুলে গিয়ে যেতাম স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ তোলার জন্যে, মানে জাতীয় পতাকা তোলার জন্য স্কুলে যেতাম, হ্যাঁ, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর ওগুলো তার মধ্যে অ্যাডজাস্ট ছিল যে একটা লজেন্স বা বিস্কুট পাবো, বা কোথাও আমরা বাচ্চাবেলায় দেখেছি স্কুলে গিয়ে লুচি, বোঁদে, আলুরদম এগুলোও হতো, মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন আইটেম দিয়ে একটা বাচ্চাদের তখন হতো। তখন ব্যাপকভাবে যে একটা সাড়া ছিল, হ্যাঁ ছিল, কিন্তু বর্তমান যুগে যেটা এখন বর্তমান যেটা সমাজে আমরা লক্ষ্য করছি, একই চিত্রধারা আছে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে বা প্রাইমারি স্কুলের ছেলেদের মধ্যে। এই উৎসাহটা আমরা এখনও লক্ষ্য করি বা লক্ষ্য করছি, বা আমরা বিভিন্ন জায়গায় আমরা দলীয় পতাকা তুলি, এছাড়াও এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও আমরা পতাকা তুলি, এবং বিভিন্ন স্কুলের সঙ্গেও আমরা যুক্ত আছি, যেহেতু একটা রাজনীতির প্ল্যাটফর্মে আমরা আছি। সেই হিসেবে অনেক স্কুল থেকেও আমাকে স্কুলে আমাদেরকে আমন্ত্রণ জানান যে ফ্ল্যাগ ডেটা আসবেন আপনি, সেই হিসেবে যাই বা সেখানে একটা উন্মাদনা দেখি, বিশেষ করে বাচ্চাদেরও দেখি এবং মহিলাদেরও দেখি। বিশেষ করে তারা একটা বাচ্চা কোলে নিয়ে এসছে বা একটা বাচ্চাকে তার নাতি বা নাতনিকে নিয়ে সঙ্গে করে এসেছে ফ্ল্যাগ ডেটেতে, ফ্ল্যাগ যেখানে উত্তোলন হচ্ছে সেইখানে, এবং এসে তারাও হাত পেতে আমাদের দ্বারা মিষ্টি থেকে আরম্ভ করে, বিস্কুট থেকে আরম্ভ করে, যেগুলো আমাদের স্বাধীনতা ফ্ল্যাগ উত্তোলনে প্রত্যেক ক্লাব বলুন, বলুন, স্কুল বলুন, প্রত্যেকেই একটা আয়োজন করে কিছু একটা টিফিনের বা ওই সামান্য একটা কিছু, যা সামান্য মিষ্টি, সেগুলো তারা আয়োজন করে, সেগুলো তারা গ্রহণ করে। মুঠোফোনে কি আবেগটা অনেকটা বন্দী হয়ে গেছে বলে মনে হচ্ছে? কি বলছেন? মুঠোফোনে মোবাইলে কি অনেকটা বন্দী হয়ে গেছে সেই যে আবেগ বা সেইটা? আবেগ বা সেটা হয়তো শহর অঞ্চলে হয়েছে বা যারা বড় আছে তাদের মধ্যে এগুলো দেখা যায়, কিন্তু বাচ্চাদের যারা আজকে বিশেষ করে আমি আজকেও উপলব্ধি করলাম, কারোই হাতে কেউ বা মোবাইল নিয়ে ততটা করেনি, মুখবন্দী হয়ে গেছে। মোবাইল সম্বন্ধে অন্য কারণে হয়েছে, সে যেমন যারা বিভিন্ন যে যারা ব্যবহার করে সেটা দেখে। সমাজেতে মোবাইলটা একটা মানে বিশেষ জায়গা নিয়ে নিয়েছে, এটা আমি লক্ষ্য করি। কারণ ট্রেনে বাসে থেকে আরম্ভ করে যেখানেই যাই দেখি সবাই, যদি 10 জন প্যাসেঞ্জার থাকে ট্রেনের মধ্যে 9 জন দেখি মোবাইলের দিকেই তাকিয়ে আছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম অরবিন্দ সাঁতরা, কাপাসারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং সামাজিক কাজ আমি করে থাকি। এই হচ্ছে। থ্যাংক ইউ।